নওগাঁর মহাদেবপুর উপজেলার শতাধিক গ্রামে নান্দনিক ডিজাইনের টুপি তৈরি করা হয়, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। প্রতি টুপি তৈরি করতে একজন কারিগরের 1 থেকে 2 দিন সময় লাগে। কারিগররা দিনে 3 থেকে 4টি টুপি তৈরি করে এবং প্রতি টুপি তৈরি করলে মজুরি পান 70 থেকে 80 টাকা। স্থানীয় পাইকাররা এসব টুপি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন। প্রায় 5,000 পরিবার সরাসরি যুক্ত থাকলেও কয়েক হাজার পরিবার এই পেশার উপর নির্ভরশীল। নারীরা সংসারের কাজের পাশাপাশি টুপি তৈরি করে অতিরিক্ত আয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। আমি এখানে টুপির কাজ করতেছি। এই টুপিটা করার ফলে আমাদের অনেক বাড়তি আয় হচ্ছে। আমরা শেখানোর পর আমরা কাজের ফাঁকে ফাঁকে এই টুপিটা করি। টুপি প্রতি 14 টাকা করে পাই। ঈদের সময় বেশি হয়, টুপি আমদানি বেশি হয়। আমার সংসার অনেক কাজ করি। টুপির উচ্চমান ও শৈল্পিকতার কারণে এটি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ হয় এটি দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করছে। তবে সরকার সরাসরি রপ্তানি ব্যবস্থা নিলে কারিগররা ন্যায্য মূল্য পেতেন এবং কুটির শিল্প হিসেবে এটি প্রতিষ্ঠিত হতো। এই টুপিটা আমরা প্যাকেটিং করে ডাইরেক্ট পার্টির সাথে যোগাযোগ করে রোমানে পাঠা দিই। রোমান থেকে আমাদেরকে বেনিফিট আসে। এইভাবে আমরা বাকি দিয়ে দিলাম, ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাগুলো পৌঁছে দেয়। এতে আমাদের লাভবান হয়। মাসে 20,000 30,000 টাকা গড়ে আয় আসে। প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ এবং নতুন বাজার তৈরিতে সহযোগিতা করে বিসিক। আমাদের বিসিক সাধারণত ক্ষুদ্র ছোট ছোট যে উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে, রমজান মাসে কেন্দ্র করে এটা একটা আপনার বিশেষ করে টুপি তৈরির একটা বড় উৎসব তৈরি হয় এই নওগাঁ জেলাতে। তো এটা এখন কিন্তু দেশ ছাড়িয়ে দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ওমান সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এটা কিন্তু রপ্তানি হচ্ছে। নওগাঁয় প্রায় 40,000 নারী টুপি তৈরির কাজের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষার্থীরাও বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারছে টুপি তৈরি করে। সংশ্লিষ্টরা চান সরকার এই শিল্পকে কুটির শিল্প হিসেবে স্বীকৃতি দিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।